শওকত মোল্লা ডরে না। শওকত মোল্লা উন্নয়নকে সামনে রেখে রাজনীতি করে। আগামী এই কালী পুজো আছে, কালী পুজোর পরপরই দেখতে পাবেন ভাঙড়ের বুকে 300 রাস্তার উদ্বোধন করতে চলেছে। নওশাদ সিদ্দিকীকে বলুন না 1 কোটি টাকার ভাঙড়ে উন্নয়ন করতে। যদি 1 কোটি টাকার উন্নয়ন করতে পারে তখন বলবো হ্যাঁ ভাঙড়ের বিধায়ক। মানে খোপে ডিম নেই, মুরগি কক কক করলে যে নওশাদ সিদ্দিকীর ভাইজান জিন্দাবাদ, উনি বলছেন জুতো দেখেছিস, জুতো দেখেছিস, একটা পীরজাদার মুখের ভাষা ওই হয়। আরে তোমার মধ্যে কিসের সৌজন্যতা আছে? আর তুমি কাকে জাহান্নামের কুকুর বলছো? জাহান্নামের কুকুর যাকে বলছো তুমি নিজে কি সেটা ভাববে। তুমি সমাজের জন্য কতটা কি করতে পেরেছো তুমি সেটা ভাববে। তুমি তো পুরো দেখতে পাই সার্টিফিকেট মানে নিয়ে বসে আছো, মানে যাকে তাকে তুমি সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটে। ওই জন্য কিছুদিন আগে আইএসএফের কিছু কর্মী সমর্থকরা বলছিল যে আমাদের সার্টিফিকেট তৈরি, আমরা জান্নাতে চলে। এই আজকে 5 বছর হতে যায় আইএসএফের কি পরিকাঠামো ভাঙড়ে, আইএসএফ কি করতে পেরেছে। একটা জুমলাবাজি সরকারের হাত ধরে, একটা মানে সন্ত্রাসী দলের সহযোগিতায় আজকে ভাঙড়টাকে অশান্ত করার চেষ্টা করছে। তার পিছনে শুভেন্দু অধিকারী নওশাদের দাদা, বড় দাদা। দেখবেন শুভেন্দু অধিকারী কোনো সময় মুসলিমদেরকে বাংলাদেশি, তারপরে জঙ্গি, অনেক রকম তকমা দেয়, কিন্তু দেখবেন নওশাদ সিদ্দিকীকে উনি নওশাদ ভাই বলে ডাকেন। এর থেকে কি বোঝা যায়? বিজেপির ঘরে আইএসএফ দোলে। এই যে একাধিক মানে মিডিয়াতে দেখা যায় যে ভাঙড় মানে একটা সন্ত্রাসের জায়গা, আপনার কি মনে হয় ভাঙড়ের নামটা কারা খারাপ করছে বেশি? আজকে দেখুন, আজকে ভাঙড়ের শিক্ষিত সমাজ, শিক্ষিত যুব সমাজ, ভাঙড়ের বুকে একটা কলেজ আছে ভাঙড় মহাবিদ্যালয়। ভাঙড়ের বুক থেকে আপনারা দেখেছেন ডিএম অ্যান্ড ডিসি, প্রচুর ডক্টর, প্রচুর মাস্টার, প্রচুর পুলিশ অফিসার এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে। ভাঙড় থেকে আর্মি আছে, ভাঙড় থেকে সেনাবাহিনীতে আছে, ভাঙড় থেকে ভাঙড়ের ছেলেরা অ্যাকচুয়ালি ভাঙড় কৃষিমাতৃক এলাকা, ভাঙড়ের কৃতি সন্তান এবং এই মাটির সঙ্গে মিশে থাকা। এই যে ভাঙড়ের কৃষি প্রধান একটা এলাকা, এই এলাকা থেকে আপনারা দেখবেন মানে কি বলা যায়, এক একটা পদ্ম ফুল নয়, মানে জাতীয় ফুলের নাম পদ্ম এবং মানে হীরের টুকরো আমাদের ভাঙড় থেকে এক একটা রত্ন তৈরি হচ্ছে। এবং এই ভাঙড়ের বুকে রাজনৈতিকভাবে সবসময় শিরোনামে থাকে। এই শিরোনামে কারা রাখে? এক শ্রেণীর সন্ত্রাসীরা, এক শ্রেণীর মানে মূর্খরা, যাদের মামাসি জ্ঞান নেই। কখনো আমাদের বিধায়ককে কোলে তুলে নেবে বলে, কখনো আমাদের বিধায়ককে, শওকত মোল্লা আমাদের প্রিয় নেতাকে তারা সবসময় কুৎস অপপ্রচার করে। আরে ভাই, কুৎস অপপ্রচার করে শওকত মোল্লাকে রোখা যায়নি, রোখা যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের উন্নয়ন করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। আজকে সকাল 6টা থেকে রাত্রে 2টা পর্যন্ত যিনি মানুষের সঙ্গে সময় দেন তার নাম শওকত মোল্লা। আজকে আমার তো মনে হয় দক্ষিণ 24 পরগনা জেলার বুকে এরকম নেতা একটা মাত্র দেখাতে কেউ পারবে না, যিনি সকাল থেকে রাত সদা সর্বদা দলের জন্য, মানুষের জন্য সময় দেন। কিন্তু ফুলপুরা শরীফ থেকে দেখছি একাধিক পীরজাদা তারা বিধায়ক শওকত মোল্লাকে বলছে যে মরে গেলেও জানাজা করা যাবে না। দেখুন, আজকে ফুরফুরা দরবার শরীফের কিছু গুটি কয়েক পীরজাদাদের জন্য আজকে সমাজে এক একটা দলের তারা পক্ষ নিয়ে কথা বলছে। তাদের যদি সৎ সাহস হবে, তাদের যদি ক্ষমতা থাকবে, এসো না রাজনৈতিক লড়াইয়ের মাঠে, আসুন না, দেখা হবে। আপনাদের যদি মনে হয়, আপনাদের বলছি না যে আপনারা রাজনীতি করতে পারবেন না। ভারতের গণতন্ত্র
সকলকে রাজনীতি করতে বলেছে, কিন্তু রাজনৈতিকভাবে আপনারা মাঠে নামুন, রাজনৈতিকভাবে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে কিছু পীরজাদা তারা সিপিএম করে, কিছু পীরজাদা ভাঁড়ে একটু কম পড়ে, তারা হৈ হৈ করে, কিছু পীরজাদা আছে পদের জন্য ছোটাছুটি করে, কিছু পীরজাদা তাদের আখের গোছানোর জন্য লড়াই করছে। এ নিয়ে সাধারণ মানুষ যদি লাফালাফি করে তাদেরকে ভুল হবে, কারণ তারা দেখবেন এই এলাকাতে তারা তাদের ধর্ম ব্যবসাটাকে কাজে লাগাচ্ছে। কিছু কিছু পীরজাদা তাদের রেট এত চড়া, না দিলে আবার আসতে চায় না। এর থেকে কি প্রমাণ হয়? তারা সমাজের ভালো করবে, তারা সমাজের কাজ করবে। যাদের ডিমান্ড এই একটা যদি অসহায় এলাকা থাকে, তারা যদি বলে হুজুর আমাদের এখানে একটু জলসা করতে আসতে হবে, তাদের ডিমান্ড দেখলে বলবে যে আমরা পারবো না, আমাদের ফাঁকা নেই। তো এই তো এখনকার কিছু কিছু পীরজাদার পরিস্থিতি। ফুরফুরার অনেক পীরজাদা আছে যারা সমাজের জন্য কাজ করছে, সমাজের জন্য কাজ করে, সমাজ ভালোয়ের কথা বলে। আর কিছু কিছু পীরজাদা আছে, খিস্তি বাবা আছে সেখানে মানে নানান রকম বাবা আছে, মানে কিছু কিছু বাবাদের দেখলে মনে হবে যে না এরা সত্যি সমাজে কি করতে চলেছে। একদম আপনি এক খিস্তি বাবাকে দেখেছেন, তার মুখের ভাষা শুনলে মনে হয় যে সে মুরিদ করবে, তারা মুরিদ করবে। পীরজাদা, পীর শব্দের অর্থ কী আগে এটা আমাদেরকে জানতে হবে। আজকে ফুরফুরা শরীফটাকে কিছু কিছু পীরজাদাকে কলুষিত করার চেষ্টা করছে, সেটা কোনো দিনই সম্ভব নয়। আর আগামী দিন গণতান্ত্রিক প্রক্রিয়া করে বিরোধীরা কথা বলে। আগে গণতন্ত্র শব্দের অর্থ কি ওদের কাছ থেকে শুনবেন তো? গণতন্ত্র শব্দের অর্থ জানে না। আর আইএসএফের কিছু আকাট মূর্খ, গাঁজাখোর, গুটকাখোর, তেরেঙ্গাখোর, এদের ভাষা জ্ঞানের ঠিক নেই, এদের মা মাসি জ্ঞান নেই, এখনও কিভাবে কথা বলতে হয়, সৌজন্যতা, ভদ্রতা শেখেনি। তাদের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের রাজনীতি শিখতে হবে। কয়েকদিন আগে একটা নাম না করেই আমি বলছি, কয়েকদিন আগে একটা মানে ছোট মাপের মানে ছোট নেতা, পাগলা নেতা যাকে বলে সবাই চেনে, বিরোধী নেতা, পাগলা নেতা, সে বলে আমি যদি প্রমাণ করতে পারি আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করব। তো ওর যদি সৎ সাহস থাকে ও রাজনৈতিকভাবে ডেট করুক, লড়াই হবে। কবে ডেট করবে ওদের থেকে শুনে নেবেন। আর একটা জিনিস বলে দিয়ে যায় আপনাদের মাধ্যমে, শওকত মোল্লা ডরে না। শওকত মোল্লা উন্নয়নকে সামনে রেখে রাজনীতি করে। আগামী এই কালী পুজো আছে, কালী পুজোর পরপরই দেখতে পাবেন ভাঙড়ের বুকে 300 রাস্তার উদ্বোধন করতে চলেছে। নওশাদ সিদ্দিকীকে বলুন না 1 কোটি টাকার ভাঙড়ে উন্নয়ন করতে। যদি 1 কোটি টাকার উন্নয়ন করতে পারে তখন বলবো হ্যাঁ ভাঙড়ের বিধায়ক। মানে খোপে ডিম নেই, মুরগি কক কক করলে হবে না। পীরজাদা আব্বাস সিদ্দিকী খড়গপুরে এসে এমএলএ সওয়াত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছিল। তার কিছুদিন পরেই আবার ফুরফুরা শরীফে একটা প্রতিবাদ সভা রেখেছিল, সেখান থেকে বলেছে যে দিদি তোমার ক্যানিংয়ের পাগলা কুকুরকে সামলাও, মানে পাগলা কুকুর বলে কটাক্ষ করেছে। আজকে আব্বাস সিদ্দিকীর কথা বলছেন, উনি তো কমরেড আব্বাস সিদ্দিকী, যিনি কথায় কথায় বলেন যে আমার নামে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না, আমার দিকে তাকালে ছোট ছোট গোনা মাফ হয়ে যাবে। তিনি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে নওশাদ সিদ্দিকীর ভাইজান জিন্দাবাদ, উনি বলছেন জুতো দেখেছিস? একটা পীরজাদার মুখের ভাষা ওই হয়? আরে তোমার মধ্যে কিসের সৌজন্যতা আছে? আর তুমি কাকে জাহান্নামের কুকুর বলছো? জাহান্নামের কুকুর যাকে বলছো, তুমি নিজে কি সেটা ভাববে। তুমি সমাজের জন্য কতটা কি করতে পেরেছো তুমি সেটা ভাববে। তুমি তো পুরো দেখতে পাই সার্টিফিকেট মানে নিয়ে বসে আছো, মানে যাকে তাকে তুমি সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেটে ওই জন্য কিছুদিন আগে আইএসএফের কিছু কর্মী সমর্থকরা বলছিল যে আমাদের সার্টিফিকেট তৈরি, আমরা জান্নাতে চলে যাব। তোমার ওই ভণ্ডামি বেশি দিন টিকবে না। 2026 নির্বাচনের পরে তোমাকে আমরা এখান থেকে
ঠিক গুছিয়ে হুগলিতে পাঠাবো, কোনো চিন্তা করার দরকার নেই। আর এখন কিছু চুড়ুং বুড়ুং করছে, লাফাচ্ছে, লাফাতে দাও। পানি সবে গরম হচ্ছে, পানি গরম হোক। 26-এ ঠিক বাড়ি বাড়ি আমরা নকুলদানা, গুড় বাতাসা, গোলাপ ফুল আমরা সকলের বাড়িতে পৌঁছে দেবো। এখন মিষ্টি তৈরি করতে গেলে তো পানি ফোটাতে হবে, তাতে চিনি দিতে হবে, ময়দা দিতে হবে, সেগুলো তো তৈরি করতে হবে। ঠিক আমরা মিষ্টি, খুব বড় বড় সাইজের মিষ্টি বিরোধীদের বাড়িতে আমরা 2026-এ নির্বাচনের পরে পাঠাবো। কোনো চিন্তা করার দরকার নেই, যত লাফানো লাফিয়ে নাও। আমরা ভোটের দিনকে যাদের পেট গরম করবে, পেট ঠান্ডা করার জন্য আমরা ঠিক কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করব। তোমাদের বিরোধীদের জন্য নকুলদানা থাকবে, ভালো ভালো রসগোল্লা থাকবে, খাইয়ে আপনাদেরকে ভোটটা দিতে পাঠাবো। আর 2026-এ নির্বাচনে আমি চ্যালেঞ্জ করে বলছি, ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী হারছে হারছে হারছে। আর আমাদের প্রাণপ্রিয় বিধায়ক, উন্নয়নের কাণ্ডারি, ক্যানিং পূর্বের উন্নয়নের রূপকার, ভাঙড়ের পর্যবেক্ষক বিধায়ক শওকত মোল্লার উন্নয়ন, শওকত মোল্লার নেতৃত্বে সারা ভাঙড়ে উন্নয়ন জারি থাকবে।